বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সাংবাদিকতায়। চাকরি জীবনের শুরুটাও গণমাধ্যম দিয়েই, কিন্তু বিসিএস দিয়ে হয়ে যান ম্যাজিস্ট্রেট। তবে ভালো লাগেনি লোভনীয় সেই পেশা, সাংবাদিকতাই যে টানে তাকে। ভাগ্যিস তিনি ফিরেছিলেন। খালেদ ফিরেছিলেন বলেই তো বাংলাদেশের ম্যাড়ম্যাড়ে টকশোগুলোতে প্রাণ ফিরে আসে। অতিথিদের কঠিন প্রশ্নবাদে জর্জরিত করা শুরু করেন তিনি। নির্ধারিত কিছু প্রশ্ন নয়, কথার পিঠে কথার মতো প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে থাকেন মেধাবী এই সাংবাদিক ও উপস্থাপক। একসময় মানুষ যেমন নাটক সিনেমা দেখতে অপেক্ষা করত, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে খালেদের আজকের বাংলাদেশ অনুষ্ঠান দেখতেও একই রকমভাবে অপেক্ষা করত দর্শক। খালেদের সেই অনুষ্ঠানেই মিলত মানুষের সব প্রশ্নের উত্তর। প্রশ্ন কত রকম ও কি কি প্রকারের হতে পারে, এমনকি কত চাচা ছোলা হতে পারে, খালেদ সেটাই যেন দেখান দর্শককে। অথচ খালেদ মহিউদ্দিনের সাংবাদিকতা শুরু হয়েছিল পত্রিকায়। 1997 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করে রিপোর্টার হিসেবে যোগ দেন প্রথম আলোতে। কাজ করতেন উচ্চ আদালত আর জ্বালানি নিয়ে। শুরু থেকেই নজর কাড়েন পাঠকের। কয়েক বছর যেতে না যেতেই পেয়ে যান সিনিয়র রিপোর্টারের পদ, যেটি পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় অন্যদের। তবে বছর তিনেক যেতে না যেতে বিসিএস দিয়ে হয়ে যান ম্যাজিস্ট্রেট। বিচারক হিসেবে প্রথম নিয়োগ নরসিংদীতে, কিন্তু সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেটের ভূমিকা ভালো লাগেনি তার। আবার ফেরেন প্রথম আলোতে, এবার ভূমিকা সম্পাদনা। ঢাকায় থাকি নামে একটি পাতার পরিকল্পনা ও অন্যের লেখা ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব পড়ে। খালেদের কাজ দেখে ডাক পড়ে অনলাইন পোর্টাল bdnews24.com-এ। 2006 সালে তরুণ বয়সে হয়ে যান বার্তা সম্পাদক। তবে সেখানেও বেশি দিন থাকেননি। নিয়ে আসেন সাপ্তাহিক কাগজ ও মিডিয়া ওয়াচ নামে একটি পত্রিকা, যেটি সংবাদপত্রের ভুল তুলে ধরত। এরপর হন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক। 2011 সালে যোগ দেন বেসরকারি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, পদ হেড অব নিউজ। সেখানেই শুরু টক শো আর উপস্থাপনা। অন্যদের চেয়ে আলাদা ধাঁচে বক্তব্য কেবল নয়, পক্ষপাতহীনভাবে প্রশ্নবাদে জর্জর করতে থাকেন সবাইকে। ছেড়ে কথা বলেননি মন্ত্রী, সরকারি দলের বড় নেতা, সরকারি বড় কর্মকর্তা, বিরোধী দলের নেতা, এমনকি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেরই মালিক সালমান এফ রহমানকেও। চ্যানেলটির টক শো আজকের বাংলাদেশ দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি। চাকরি জীবনের 7 বছরে বাংলা টকশোকে চরম উপভোগ্য হিসেবে তুলে ধরে উড়াল দেন জার্মানিতে। জার্মান ভিত্তিক মিডিয়া ডয়চে ভেলেতে যোগ দেন বাংলা বিভাগের প্রধান হিসেবে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম তার টকশোর নাম দিয়েছে খালেদ মহিউদ্দিন জানতে চায়। এ থেকেই পরিষ্কার বাংলাদেশের দর্শকদের কাছে তিনি কতটা জনপ্রিয়। আসলে তিনি যা জানতে চান সেগুলো আম জনতারই প্রশ্ন। তবে যারা টকশোতে আসেন তাদের কাছে সেসব প্রশ্ন তার ভালো লাগে না। সে থেকে বিপদ ঘরে আনতে চায় বলুন। বহু ক্ষেত্রেই দেখা গেছে সরাসরি জবাব না দিয়ে আলোচক পাশ কাটিয়ে চলে যান অন্য প্রসঙ্গে। তবে ছাই দিয়ে ধরতে জানেন খালেদ, আবার ঘুরে ফিরে চলে আসেন তার জিজ্ঞাসায়। আর এ বিষয়টাই নাটকীয় করে ধরা দেয় দর্শকদের কাছে। এই এক জীবনে খালেদ হতে পারতেন অনেক কিছুই। 2006 সালে তিনি যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে যোগ দেন এডওয়ার্ড আর মুরো ফেলো হিসেবে। 2008 থেকে 2009 সাল পর্যন্ত ছিলেন বিশ্ব ব্যাংকের পরামর্শক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে পড়েছেন সেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে করেছেন খণ্ডকালীন শিক্ষকতা, পড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বলে নেওয়া ভালো, চাকরিতে থাকার সময় উচ্চশিক্ষাতেও চোখ ছিল তার। 2003 ও 2004 সালে তিনি যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি থেকে নেন এমএ ডিগ্রি। বিদেশে গেলে ফিরতে চান না অনেকে, কিন্তু সাংবাদিকতায় অনেক কিছুই যে দেওয়ার আছে খালেদের। বিদেশ বিভুঁয়ে বসে অনলাইনে তার প্রায় সব আলোচনাই তুমুল তর্ক বিতর্কের খোরাক যোগায় বাংলাদেশে। বহু মানুষ মুখিয়ে থাকেন কখন তিনি আসবেন নতুন নতুন আলোচনা নিয়ে।